আজকেও তার বুলেট আছে শরীরে। তার এইখানে ডান হাতে 19টা সেলাই লাগছে, তার এইখানে কোনো মাংস নাই। যারা আমাদেরকে মারছে, যাদের কর্তৃক আমরা আহত হয়েছি, ভিকটিমাইজ হয়েছি, তাদেরকে কি আমাদের একটাবারও বলার সুযোগ ছিল যে ভাই আমাকে আস্তে করে বিরাম দেন? আমারও বউ বাচ্চা আছে, আমারও সংসার আছে, মা বাবা আছে। তারা তাদের মতো করে আমাদের প্রতি অমানবিক নির্যাতন চালাইছে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গেলে সেখানে আমাদেরকে বিভ্রান্ত করে হাসপাতালে একটা সিবিসি করতে যাব, একটা 50 টাকা দামের রিপোর্ট, সেটা ফ্রি করতে হলে এখানে সাইন, ওখানে সাইন, ওখানে সাইন, এখানে আবার কয় গুলি খাইতে গেছিলা কেন, এটা করছিলা কেন, ওইটা করছিলা কেন, ওই নানান প্রশ্ন আমাদের। 24-এর যোদ্ধাদের হাতে কিছুই ছিল না, নিরস্ত্র ছিল। তাদের সম্মান আরও বেশি, তারা নিজের থেকে নামছে, তাদের কিন্তু কোনো প্রশিক্ষণ শেখানো হয় নাই। 1971 সালে আমি যতটা জানি, আমার বাবা ছিল, আমার দাদা ছিল, তারা সেই কী ছিল, তাদের প্রশিক্ষণ শেখানো হয়েছে, তাদের দেওয়া হয়েছে, তারপরে কিন্তু তারা নামছে, মাঠে নামছে। কিন্তু আমার ছেলে এমনি নামছে, নিজের থেকে নামছে। তুলারাম কলেজের স্টুডেন্ট, আজকেও তার বুলেট আছে শরীরে। তার এইখানে ডান হাতে 19টা সেলাই লাগছে, তার এইখানে কোনো মাংস নাই। 24-এর জানি, আমি জানি আমার কি অবস্থা হয়েছে, আমার ছেলে ঘরেও থাকতে পারে নাই। তাহলে আজকে কেন সি প্রথম দিয়েছে আমার ছেলেকে ডি ক্যাটাগরি বাতিল করে সি দেওয়া হয়েছে? কেন কেন রে ভাই? আজকে ডি এ বি থাকবে, ক্যাটাগরি এ বি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মানা হবে, আমরা রাজপথ থেকে লড়বো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমাদেরকে বিভিন্নভাবে ওনারা বিভ্রান্ত করতেছে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে গেলে সেখানে আমাদেরকে বিভ্রান্ত করে হাসপাতালে একটা সিবিসি করতে যাব, একটা 50 টাকা দামের রিপোর্ট, সেটা ফ্রি করতে হলে এখানে সাইন, ওখানে সাইন, ওখানে সাইন, এখানে আবার কয় গুলি খাইতে গেছিলা কেন, এটা করছিলা কেন, ওইটা করছিলা কেন, ওই নানান প্রশ্ন আমাদেরকে নানানভাবে হয়রানি করানো হইতেছে, যার কারণে আমরা আজকে এই রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমরা সকাল থেকে এখন পর্যন্ত খাওয়া দাওয়া নেওয়া কোনো কিছু করতে পারিনি। আমরা যারা আহত হয়েছি, আমরা কি যাদের কর্তৃক আহত হয়েছি তাদেরকে কি বলতে পেরেছিলাম যে আমাকে আপনি ছোট গুলিটা মারেন বা বড় গুলি করেন? আমরা কি তাদেরকে বলতে পারছি যে আমাদের আস্তে পিডান বা জোরে পিডান? আমাদের পিডান দেওয়ার সময় তো আমরা তাদেরকে বলতে পারি না যে আমরা জোরে মারেন না, আসতে পারেন। যারা আমাদেরকে মারছে, যাদের কর্তৃক আমরা আহত হয়েছি, ভিকটিমাইজ হয়েছি, তাদেরকে কি আমাদের একটাবারও বলার সুযোগ ছিল যে ভাই আমাকে আস্তে করে বিরাম দেন? আমারও বউ বাচ্চা আছে, আমারও সংসার আছে, মা বাবা আছে। তারা তাদের মতো করে আমাদের প্রতি অমানবিক নির্যাতন চালাইছে। তাহলে কেন আমাদের মধ্যে রাষ্ট্রযন্ত্র এখন আবার বিভাজন তৈরি করে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি করে আমাদের রক্তকে মূল্যহীন করলো, আর তাদের রক্তকে খুব দামি রক্ত হিসাবে তাদেরকে মূল্যায়ন করলো? প্রথমে 4টে ক্যাটাগরি করছিল, এ বি সি ডি, কিন্তু বেশিরভাগ 100-র মধ্যে 90% ক্যাটাগরি সি আর ডি করছে। কেন এ বি করলে না কেন? আমাদের দাবি হলো এখন এ বি দুইটা দাবি। সব 22,000 আহত আছে, আমরা 22,000 দাবি হলো আমরা 2টা ক্যাটাগরি করবে। যার হাত নাই পা নাই তাকে এ করুক, যার চিকিৎসা চলতেছে আরও কিছুদিন চিকিৎসা করলে ভালো হবে না, তার সুস্থ স্বাভাবিক জীবন। আমার যেমন এই জায়গায় গুলি লাগছে, এই আর আমার ভাঙা, পিছন দিয়ে বাইরে গেছে, হাত দিয়ে আমি শক্তির কাজ করতে পারতেছি না, 2 কেজি ওয়েটের জিনিস নিতে পারছি না। তাহলে আমার জীবন আমি সাধারণ কী করতে পারবো? তাহলে আমি সামনে কি করব? এই কারণে আমার দাবি, আমরা 2টা ক্যাটাগরি চাই, এ আর বি। আমাদের দাবি যদি মানে নেয় তাহলে আমরা কর্মসূচি আমরা দাবি আন্দোলন করব না।